দেশের ইসলামী দলগুলোর ঐক্য প্রশ্নে জনসাধারণের কাছে দোয়া চেয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ইসলামী দলগুলো ভোটকেন্দ্রে একটি বাক্স পাঠাতে চায় বলে জানিয়েছেন দুই দলনেতা। গতকাল মঙ্গলবার ২১ জানুয়ারি দুপুরে বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদ্রাসা ও পীরের দরবার পরিদর্শনে যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই সময় চরমোনাই মাদ্রাসায় যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর ও পীর রেজাউল করিম। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে জামায়াত আমির বলেন, আমরা মূলত ইসলামী দলগুলোর মধ্যে একটি ঐক্য দেখতে চাই। আমাদের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আর কোনো প্রহসনের নির্বাচন হতে দেব না। তাই যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। দেশের 18 কোটি মানুষের মধ্যে শতকরা 91 জন নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বাকি যারা আছেন 9 ভাগ, তারাও এই দেশের মানুষ। তারা ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারী। এছাড়া কিছু নাস্তিকও আছে। সব মিলিয়ে আমাদের বাংলাদেশ, আমাদের স্বাধীনতার 54 বছর হয়েছে, কিন্তু স্বাধীন দেশের মর্যাদা পায়নি। এটার মূল কারণ হলো দুর্নীতি ও দুঃশাসন। যেখানে আল্লাহর বিধান থাকবে না, সেখানে দুর্নীতি ও দুঃশাসন আসবেই। নামাজের বিধান মানলে সমাজে আল্লাহর বিধানও মানতে হবে। কিছু মানা ও কিছু না মানার কারণে দেশ এমন হয়েছে। আমাদের মনের আকাঙ্ক্ষা পুরোটা মানতে চাই। এজন্য আমরা দেশবাসীর সহযোগিতা চাই। দেশের জনগণের মনের আকাঙ্ক্ষা একবার এই দেশে ইসলাম কায়েম হোক, কারণ মানবরচিত মতবাদ দেশবাসী দেখেছে। আমাদের মিলন মেলা আল্লাহর জন্য। এই মিলন রাজনীতির মাঠেও থাকবে। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। জনগণের প্রত্যাশা, নির্বাচনের সব কেন্দ্রে ইসলামী দলগুলোর যেন একটা বাক্স থাকে। এ সময় চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, নির্বাচনের সময় ইসলামের পক্ষে একটি বাক্স কেন্দ্রে পাঠানোর প্রচেষ্টা আগেও ছিল, এখনও চলছে। বিভিন্ন কৌশলে গত 53 বছর ইসলামী দলগুলোকে দূরে রাখা হয়েছে। 5 আগস্ট নতুন স্বাধীনতার মাধ্যমে ইসলামের পক্ষে একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্রের যদি আমরা সময় উপযোগী বিচার না করতে পারি, তাহলে আমাদের জন্য তা অকল্যাণকর। এদিন চরমোনাইয়ের প্রথম পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ ইসহাকের কবর জিয়ারত করেন জামায়াত আমির। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।